গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি সবার ভালোবাসায়। তো এটা গত বৃহস্পতিবারের ভিডিও, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তো আজ আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো দেখতেই পারছো আমি স্নান করে এসে রান্নাঘরে চলে এসেছি। আর সেদিন ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের প্রসাদ মামুনি রেখে দিয়েছিল আমাদের জন্য। তো আমারটা আমি নিয়ে খেলাম আর আমার বরমশাইয়েরটা রেখে দিলাম। তো প্রসাদটা খাওয়া হয়ে গেল। আসলে কি বলো তো, বৃহস্পতিবারে আমাদের লক্ষ্মী ঠাকুর আছে, আমাদের বাড়িতে মা লক্ষ্মী আছেন। তো তাকে পুজো দেওয়া হয় যেহেতু, তাই জন্য মামুনি সবার জন্য আলাদা আলাদা করে প্রসাদ বাটিতে রেডি করে রেখে দেয়। তো সেটাই আমি খেয়ে নিলাম। তারপরে এত গরম পড়েছে না, তাই জন্য একটু জল খেয়ে নিলাম, ভীষণই জল তৃষ্ণা পাই। তারপরে একটু মামুনি দেখলাম রান্নাঘরে ডিম ভাজছে আজকে। ডিম আজকে বেশি কিছু রান্না হয়নি। আজকে রান্না হয়েছে ডাল, ডিম ভাজা আর আলু ভাজা, চাটনি আর পটল ভাজা, এইগুলোই রান্না হয়েছে। কি বলো তো, যেহেতু ভীষণই গরম পড়েছে, তাই জন্য এত গরমের মধ্যে না বেশি কিছু খাওয়া যাচ্ছে না। তাই মামুনিকে বললাম আজকে একটু হালকা হালকা রান্না করো। তাই মামুনি আজকে একটু হালকা হালকা করে রান্না করলো। আর এখন দেখো বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আজকে সবাই একসাথে বসে খেতে পারলাম না, যেহেতু আমার বড়মশাই আজকে অফিসে ভীষণই ব্যস্ত আছে কাজে, তাই জন্য ও আর আমাদের সাথে খেতে পারলো না। তাই আর কি বাবার ভাতটা বাবাকে বেড়ে বাবাকে টেবিলে দিয়ে এলাম, আর বাবাকে বললাম তুমি খেয়ে নাও। আর আমি বড়মশাইয়ের জন্য অপেক্ষা করছি, বসেই আছি যে বড়মশাই কখন আসবে। আজকে খেতে আমাদের 4টে বেজেছে, কারণ আমার বড়মশাই অফিসে ভীষণই ব্যস্ত ছিল, তোমাদের তো প্রথমেই বললাম। তো ভাবলাম মামুনিকে বললাম চলো তুমি খেয়ে নাও, আর ওর আসতে দেরি হবে। তো তখনই কথা মামুনির সাথে বলতে বলতেই দেখি আমার বড়মশাই চলে এলো। তাই ওর খাবারটা বেড়ে নিচ্ছি, আমার খাবারটা আর মামুনির খাবারটা, মানে আমার শাশুড়ি মায়ের খাবারটা দেখো থালায় থালায় বেড়ে নিচ্ছি। আজকে না ভীষণই লেট হয়ে গেছে, 4টে বেজে গেছে খেতে খেতে। তো একটুখানি সব কিছু খাবার গরম করে নিয়ে সব থালায় বেড়ে নিলাম। তারপরে এবার টেবিলে নিয়ে যাব। একসাথে খেতে না বসলে না একটু ভালো লাগে না, জানো তো। প্রতিদিন একসাথে খাই তো, ওই জন্য একা একা খেতে, আলাদা আলাদা সবাইকে আলাদা আলাদাভাবে দিতে না খেতে ভালোও লাগে না। তাই আমার বড়মশাই এসে টেবিলে বসে পড়লো, আর আমিও মামুনির খাবারটাও টেবিলে দিয়ে দিলাম, ওকেও দিয়ে দিলাম। এবার আমি আমারটা নিয়েও বসে পড়েছি। কী আর করবো বলো, আজকে ভীষণই দেরি হয়ে গেলো। তো আজকে আমাদের দুপুরে এই খাবার ছিল। তো চলো খেয়ে নিই। খুবই খিদে পেয়েছিল, কিন্তু অনেকক্ষণ খাওয়া হয়নি না, তাই খিদেটা মরে গেছিলো, ভীষণ খিদে পেয়েছিল আগে। তো বড়মশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, তাই জন্য খেতে লেট হয়ে গেল। আর আমাদের খাওয়াও হয়ে গেল। দেখো বেশি না খেতে পারিনি আজকে আমাদের খেতে যেহেতু ভীষণই লেট হয়েছে, তাই জন্য বেশি খেতে পারিনি, খিদেটা মরে গেছিলো। আর ওইদিকে বাবা ডিম এনেছিল, ডিমের খোসাটা একটু ডাস্টবিনের মধ্যে ফেলে টেবিলটা পরিষ্কার করে নিলাম, তোমরা তো সেটা দেখতেই পেলে। এরপর আমি হাতটা ধুয়ে নিলাম হ্যান্ড ওয়াশ দিয়ে, তারপর হাতটা মুছে নিলাম। কী আর করবো, এরপর ভাবছি ভীষণই ক্লান্ত লাগছে, একটু ভালো করে ফ্রিজের ঠান্ডা জলটা খেয়ে নিই, নাহলে আর পারছি না। তারপর বিকেলের দিকে একটু ঘুমিয়েছিলাম, আর পারছিলাম না, ভীষণই গরম লাগছিলো, খুব কি ক্লান্ত লাগছিলো। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, টান টান করে চাদরটা ঠিক করে নিলাম। কী বলো তো, বিছানা টান টান করে না থাকলে না ভালো লাগে না। আমি তোমাদের প্রথমে একটা ভ্লগে বলেছিলাম। আর এই দিকে লাইটটা জ্বালিয়ে দেখছি মামুনি ছাদের দিকের গেটে তালাটা দেয়নি, তো ওখানে তালাটা দিয়ে নিয়ে দরজাটা বন্ধ করে দিলাম, না হলে না ভীষণই পোকা আসে। আসলে আমাদের আশেপাশে না অনেক গাছপালা আছে, তাই জন্য ওই গাছপালার জন্য ভীষণ পোকা চলে আসে ঘরে, তাই জন্য দরজাটা বন্ধ করে লাইটটা বন্ধ করে এবার এদিকে একটু রান্নাঘরের দিকে যাচ্ছি। ভাবছি যে সন্ধ্যাবেলা একটু চা খাবো, আর সবার জন্য চা করব, মামুনি, বাবা আর আমি 3জন মিলে চা খাবো। ভাবলাম একটু আজকে দুধ চাটা করি, তাই রান্নাঘরে চলে এলাম, সব কিছু বের করে নিলাম, চা তারপরে জল সব রেডি করে নিলাম। এবার চাটা বসিয়ে দেব। আর ওইদিকে মামুনি দেখছি যে পুজো করছে। মামুনিও চা করে বেশিরভাগই, আমি খুবই কম চা করি, যেদিন ইচ্ছা হয় সেদিন চাটা করি আর কি। এদিকে চাটা আমি বসিয়ে দিলাম, ওইদিকে মামুনির পুজোও হয়ে গেছে। এবার আদাটা একটু ঘষে, আদা দিয়ে ভাবছি চা খাবো, তাই আদাটা একটু ঘষে চায়ের মধ্যে ফুটে গেছে জল, সেটার মধ্যে আদাটা দিয়ে দিলাম। আর এবার গুটি চা আর পাতা চা আমাদের ইউজ হয়, জানো তো, দুটো চা পাতা দিয়ে আমাদের চা করা হয়, দুধ চা।
চায়ের লিকার মনে হচ্ছে এবার হয়ে গেছে। এবার তোমার একটু লিকারটা একটা গ্লাসে ছেঁকে নিয়ে দুধটা গুলে নেব গ্লাসের মধ্যে। আমি এইভাবেই চা করি। তোমরা কে কীভাবে চা করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের আমার চা করাটা যদি ভালো লাগে সেটাও বলো, যদি মনে হয় যে না এইভাবে চা করে না সেটাও আমাকে জানাতে পারো। তো সেটা আমাকে জানালে আমার ভালোই লাগবে, আমার কিছু খারাপ লাগবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কি অবস্থা হয়েছে, ঘেমে একদম শেষ, ভীষণই গরম। আর আমার চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে 3টে চা, 3জনের চা নিয়ে চলে যাব। আর এদিকে আমার চা না বেশি ফুটে গেছে, চাটা কম হয়ে গেছে, তাই সবার কাপে একটু সমান সমান করে নিয়ে নিলাম চাটা, প্লেটে নিয়ে নিলাম। এবার বিস্কুট নেব। এই টোস্ট বিস্কুটগুলো না ভীষণই খেতে ভালো লাগে চায়ের সাথে চুবিয়ে চুবিয়ে। কার কার টোস্ট বিস্কুট ভালো লাগে আমাকে প্লিজ বলো। আর এরপর চা আমার সব কিছু রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে। এবার যেগুলো ছিল চায়ের কোটো বা দুধের কোটো বা চিনির কোটো, বিস্কুটের কোটো সব এক জায়গাতে তুলে রেখে দিলাম। আমার এটা খুবই অভ্যাস, জানো তো, সবসময় যে কাজটাই করব গুছিয়ে করব আর সঙ্গে সঙ্গে সেখানটা পরিষ্কারও করে দেবো, নাহলে আমার একটু ভালো লাগে না। তো দেখো চা নিয়ে আমি টেবিলে চলে গেলাম, বাবাও চলে এসছে নিচ থেকে, মামুনিও বসে পড়েছে, তাই সবাইকে চাটা দিয়ে দিচ্ছি। এবার আমিও চাটা খেতে বসবো। আর চা খেতে খেতে গল্প করতে না ভীষণই ভালো লাগে। একা একা চা খেতে না একটু ভালো লাগে না, সবাই মিলে চা খেলে ভীষণ মজাও লাগে। আর তোমার হচ্ছে গল্প করতে করতে চা খাওয়ার মজাটাই আলাদা, জানো তো। আজকে ভীষণই গরম, তবুও ইচ্ছা হলো চা খেতে, সবার সাথে একটু বসে চা খায়। আর আমার মামুনি মানে আমার শাশুড়িমা চা ভীষণই ভালো লাগে, উনি শুধু বলে যে চা খাস না তোরা, আমার ভালো লাগে না একা একা চা খেতে। তাই আজকে সবাই মিলে আমি বাবা চা খেলাম। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।